আসসালামু আলাইকুম। স্বাগত জানাই এই ভিডিওতে। মানুষ রূপী হায়না। দেখেন, চিনতে পারেন কিনা কিছু দৃশ্য। বলি, আশা করি বুঝতে কষ্ট নেই বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। বিমান, প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন অফ বাংলাদেশ আমাদের জাতীয় পতাকা বহন করে নিয়ে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। লজ্জিত বোধ করি, ধিক্কার জানাই এই দেশকে, এই দেশের প্রশাসনকে। শুধুই ভরসা এই নতুন প্রজন্ম। বলছি তো, সব শেষ। গজব, আল্লাহর গজব। একটা মানুষ রিটায়ার্ড করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্স করছে ইকোনমিক্স, আমার সাবজেক্ট। এমবিএ করছে, অনেক লেখাপড়া করছে। রিটায়ার মানে বয়স্ক মানুষ। ঘরে আরো দুটা কাজের মেয়ে, একটা মেয়ের আবার আরো দুটা বাচ্চা আছে। নিশ্চয়ই একটা বড় সড়ো বাসায় থাকে। বউয়ের নাম বিথি। 11 বছরের একটা মেয়েকে বাসায় কাজে দিচ্ছে, তারা নিচে বিয়ে শাদী দিয়ে দেব আমরা, পেলে পুষে বড় করে। আর সেই মেয়ের উপরে এই বর্বর অমানবিক নির্যাতন কি করে করতে পারে? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, বাবা, মানে একটা উত্তর দেন যে আসলে মানে একটা মানুষ কোন পর্যায়ে গেলে, কতটা বিবেক বর্জিত হলে 4-5 জন মানুষ, আরো বোধহয় মানুষ, দারোয়ান, পিয়ন, একটা এমডির বাসায় চাকর বাকর সারাদিন দৌড়াদৌড়ি করে। কারণ বিমানের তো কত চামচা থাকে, কত আসা যাওয়া করে, কত সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমডি স্যারের বাসায় কত মাস খাটে। বড় বড় তার ওনার নিচের লোকজনেরাই তো খাটে, তেল মালিশ করে। তো সারাগণে লোকজন গম গম করে। সেই বাসায় একটা 11 বছরের মেয়েকে এইভাবে নির্মমভাবে নির্যাতন করা কতটা মানে অমানবিক হলে somebody can do this? আপনাদের আন্দাজ থাকলে, ইফ ইউ ক্যান ইমাজিন, জাস্ট দয়া করে হাত জোর করে বলতেছি, আমাকে একটু বলেন যে আঙ্কেল, একটা মানুষ এই পর্যায়ে গেলে এটা করতে পারে? আপনাদের তো বয়স কম, আমি তো বলছি 15 থেকে 35 বছরের। এক চোখে অনেক রঙিন স্বপ্ন, সবকিছুই সুন্দর মনে হয়, সবকিছুই ভালো লাগে। ওই যে আমি বলছিলাম, একদিন একটা মেডিকেল সেন্টারে গেছি, আমি, আমার বাচ্চা, আমার ওয়াইফ সহ আরো। আমি একজন বয়স্ক লোকের পাশে বসছি, আর ও পাশে আমার বউ বাচ্চা বসছে। ডাক্তার দেখাবো, অপেক্ষা করতেছি, অনেক লোক। বাজার মনে আছে কিনা জানি না, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। তো ওই ভদ্রলোক আমার সাথে আলাপ করতেছে, স্বেচ্ছা, আমার চাইতে আরো সিনিয়র মানুষ, আরো 8-10 বছর আগে। এই যে লোক বসে, অনেক লোক, তো এই যে লোক বসে আছে, কানে কানে বলতেছে আস্তে আস্তে, কারা এরা? তা আমি তো বললাম, এরা তো আমাদের মতন এই ডাক্তার দেখাইতে আসছে লোকজন, আর কি, রোগী পেশেন্ট ডাক্তারের কাছে আসছে, এখানে আসছে। উনি বলতেছে আর কানে কানে ফিসফিসাইয়া, সব কি মানুষ? আমি বললাম, মানুষই তো। আমি বুঝতে পারছি উনি কেন জিজ্ঞেস করছে কথাটা। তারপরও ওনার তো একটা বলার একটা আগ্রহ, আমি শুনতে চাচ্ছি। এটা বুদ্ধিমানের কাজ আর কি। আমি ফট করে বলে দেবো কেন এটা, যে এগুলো তো সব মানুষ না, উনি বলুক। তো উনি বলতেছে যে এরা কি সব মানুষ? মানুষই তো, কেন মানুষ না কেন? আমার চাইতে ভালো মানুষেরা তো মানুষ হয়। না, সব মানুষ না, এদের ভিতরে হায়না, কুকুর, শিয়াল সব সব আছে। আমি কোনো মন্তব্য করে নেই। যাই হোক, শুনে অত মানুষের ভিতরে গিজ করতেছে মানুষ। এবং আমি যে বলতেছি মানুষ রূপী হায়না, বাবা, এটা বোঝার জন্য পিএইচডি করার কোনো দরকার নাই। এই যে আপনি কোন ক্রাইটেরিয়া ফেলবেন যে এটা একটা ভদ্র মানুষ, এটা একটা ভদ্র পরিবার? আছে কোনো জবাব? কিভাবে একটা মেয়েকে ছ্যাঁকা মেকা দিয়া কত টত করে চোখ টোক ফাটায় ফেলছে একদম। আর আমাদের এই সুশীল নারীবাদীরা
এই যে অ্যাপেস্টাইন মিয়া কি করছে, এই যে সব বড় বড় রথী মহারথীরা কি করছে, নারীবাদীরা কোথায়, কোন গর্তে লুকাইছে তারা? ওই যে কামিলীরা কামকরিয়া কোন চিপাতে লুকাইছে, কোন পাহাড়ে লুকাইছে, তো এরা কই লুকাইছে? আমিও তো এদেশেরই সন্তান, আমি তো জানি এই নারীবাদীদের কার্যকলাপ এখানে। তারা বটমূলে কি করে, অমুক মূলে কি করে, তমুক মূলে কি করে, ঘোষণা মিছিল নামায়। এই যে শাহবাগী কি করছিল তারা বিগত দিনে, কই তারা? আছে কারো ভয়েস? আমি তো বারবার বলছি, বেটা যদি সাহস থাকে বুকে বলো যে ইসলামের চাইতে মানবিক ধর্ম, মানবিক সিস্টেম, মানবিক ইজম কোনটা আছে পৃথিবীতে? ইসলামের চাইতে ভালো, বেশি সম্মান, প্রোটেকশন, সুরক্ষা কোন ধর্মে, কোথায়, কোন বিষয়, কোন শাসনে, কোন মতবাদে দিয়ে রাখছে? সাহস থাকলে বল, সামনে এসে বল, ওইটাই গ্রহণ করব, সমস্যা নাই, সেই সৎসাহস আছে। দুঃখজনক। আর এই জন্যই বলি যে এই রাষ্ট্রের মাথা থেকে পা পর্যন্ত সব পচা, সব নষ্ট, সব নড়বড়ে। আর আমার মতন এই লোকগুলা হয়েছে সবচেয়ে খারাপ, সবচেয়ে বেশি অধপতিত, সবচেয়ে বেশি নষ্ট। কল কবজা, নারী বুড়ি সব নষ্ট, সব বিকল, বিবেক, বুদ্ধি, বিবেচনা সবকিছু। এই কারণেই তো রাষ্ট্রটার এই অবস্থা। কোনো ভরসা নাই, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, বলবেন যে ডক্টর ইউনূস তো আমাদের মতন এই বয়সী বা আমার চাইতে আরো সিনিয়র, 18 কোটি লোকের মধ্যে একজন মানুষে কি করতে পারে? এটা তো ঘরের মধ্যে মারছে এই মেয়েটাকে, এখানে শত শত মানুষকে যা দেখতেছি, চিফ প্রসিকিউটর বলতেছে যে মামলা মোকদ্দমার যে যা দেখতেছি টেলিভিশনের দিবালোকের মতন মিডিয়া দেখতেছি, কিভাবে মানুষদেরকে মেরে বস্তায় ভরে নারী বুড়ি ফেড়ে নদীতে, সাগরে, এখানে বিলে ঝিলে ফেলাইছে। আর ওই 7 খুন মার্ডার, এটা তো ঢাকা শহরের কাছেই হয়েছে, আর ওগুলো তো সুন্দরবনের ওই দিকে হয়েছে। এই তো রাষ্ট্র, এই তো আমাদের চরিত্র। এটাও একটা মানবিক রাষ্ট্র, সভ্য রাষ্ট্র বলে দাবি করে নোবেল পাওয়া একজন আমাদের রাষ্ট্রপ্রধান। যা যা বলতে ইচ্ছা করে তা তো আসলে বলতে পারে না। ওই বরিশাল্লা বাংলা ভাষা যদি বলি তো সেটা ভালো শোনাবে না, মানাবে না আমার জন্য। আমি বরিশালের ভাষা বহু আগেই পরিত্যাগ মানে এটা তো আমার মাতৃভাষা, তো আমি জানি। আমি রাজশাহীতে যখন যুদ্ধের সময় আটকা পড়েছিলাম, আমি বলছি এর আগে একবার, আরে কি সুন্দর ভাষা, কায়ুম ডাক্তারের পুকুর পাড়ে এরা মাছ ধরে ছিপে, ঘর থেকে বের হতে পারে না, সবাই বন্দি। মনে হচ্ছিল যেন পা কিচির মিচির করে। ওই দিনই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, মোয়াজ্জেমউদ্দিন সেন্টু, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর কি। যাই হোক, তো কথা হলো যে এখন যে কষ্টটা, সেই আমাদের ঘরে বহুবারই কাজের মেয়ে রেখেছি, বহুবার। আপনারা সবাই রাখবেন, বড় হবেন। এই এই জমিদারি এই পৃথিবীর আর কোথাও নাই, এই বাংলাদেশেই আছে 2টা 3টা 4টা 3-4 জন কাজের মেয়ে। আরো তো বলছি, আরো কত লোকজন ওনাদের ঘরে আসা যাওয়া করতেছে। তো এরকম সুযোগ আর পৃথিবীর কোথাও নাই। তো সেইখানে একটা গরিব মানুষ রেস্টুরেন্টে, হোটেলে কাজ করে, একটা দারোয়ান বলছে যে একটা মেয়ে দরকার, তার সাথে পরিচয় হচ্ছে। এরকমই হয়, পরিচয়ের মাধ্যমে আসে। তুই তো বেটা হবি গার্ডিয়ান, ওর বলছে বিয়ে শাদী দিতে, তুই তো হবি গার্ডিয়ান। যদি মেয়েটা কোনো অন্যায় করে থাকে, কোনো দুষ্টামি বাদরামি করে থাকে, তো তাকে ওর বাপের হাতে তুলে দিবি যে বাবা সম্ভব না, ওর আসলে আমাদের এখানে ছুট করে না, বা একটা ওকে নিয়ে যান, ওকে কোথাও অন্য লেখাপড়া শিখান বা বিয়ে শাদী দেন, কিছু টাকা দিয়ে দিবি। বিমানের এমডি এদেরকে বলে মানুষ রূপী হায়না। বুঝতে হবে, কি দিয়ে বিচার করবেন যে কোনটা মানুষ আর কোনটা মানুষ রূপী হায়না? কুকুরেও এরকম আচরণ করে না? আমি তো দেখি তো কুকুরের বাচ্চা কি আদর করে, মায়ের সাথে কিরকম খেলা করে, 4টা 5টা 6টা 7টা বাচ্চা, কি বিরক্তি করে, মা কি বিরক্তি হয়, এটাকে লেজে কামড় দিচ্ছে, ওটাই গায়ে কামড় দিচ্ছে। আমি দেখি এগুলা, এনজয় ইট। তখন আমার মায়ের কথাই মনে পড়ে যে আমরাও তো এভাবেই তো মায়ের সাথে, আমি প্রায় দেখি, ডোডো একটা চ্যানেল আছে, পশু পাখিরা কিভাবে
আল্লাহ, মহিলাকে এসে চুমু দিচ্ছে, মহিলাও চুমু দিচ্ছে, বাচ্চার সাথে খেলতেছে। আমার খুব ইচ্ছা হয়, খুব এই ছাগলের বাচ্চা বিশেষ করে, আমি চড়াইকে খাবার দেই, আমি বলছি, তো আমার তো জায়গা নাই। দুর্ভাগ্য এটা হলো, আমার তো জায়গা নাই, নাহলে আমি এক্সেপশনাল কিছু করে দেখাতাম। দেখেন না, ওই যে মাছের, তিমি মাছ আমার খুব পছন্দ, খুব দেখতে ইচ্ছে করে তিমি মাছ দেখতে যাওয়ার, সমুদ্রে ওখানে তিমি দেখার তো ব্যবস্থা আছে আর কি। যাই হোক, দেখি, দেখা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো বাবা, আমি বলতেছি, অকপটে ঘৃণা জানাবেন, অকপটে ধিক্কার জানাবেন এইগুলাকে, এই মানুষ রূপে হায়নাদেরকে, এবং কখনো এই পথে পা বাড়াবেন না। আর ধিক্কার জানাবেন যে এই রাষ্ট্রের, এই প্রশাসন, এই দেশের রাজনীতি, এই সব কিছুর মূল কারণ এই নষ্ট রাজনীতি। এরাই শিখাইছে এগুলো, কারণ এদের ভিতরেই কোনো কালচার নাই, কোনো ভদ্রতা, সভ্যতা, বব্যতা, নম্রতা, শিষ্টাচার বলতে কিচ্ছু নাই। এভরিথিং দেন প্রতিহিংসার রাজধানী নিশ্চিহ্ন করে দেব। এটা আমার বাপের দেশ, ওইটা আমার খালুর দেশ, ওইটা আমার চাচার দেশ, তুমি কেডা? এই হয়েছে মেন্টালিটি, অ্যাটিটিউড। ঠিক না? আমরা সবাই মানুষ। আমি তো বলছি, এই গোটা মহাবিশ্বের যা কিছু আছে, আপনাকে সবগুলোকে ভালোবাসতে হবে, কারণ এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিবারের সদস্য। ইউ হ্যাভ টু টেক কেয়ার, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে ছিল যে যদি একটা প্রাণী, একটা উট, একটা দুম্বা না খেয়ে থাকে, তো আমি তো তার জবাবদিহি করতে পারবো না আমার রাজত্বের সময়, আমার খেলাফতের সময়। এটাই ভাবনা, এটাই ভাবা উচিত যে আমার কারণে যদি কেউ কষ্ট পায়, তাহলে আমি সেই দিন কি জবাবদিহি করব। আর এই যে মোল্লাদের কথা বলি, এরা একবারও বলবে না যে আল্লাহ, ইয়া রসুল, ইয়া খোদা, তুমি আমাদেরকে আমাদের নবীর মতন একজন শাসক দাও, নিয়োগ দাও, খলিফাগণের মতন একজন শাসক নিয়োগ দাও, সাহাবীদের মতন একজন শাসক নিয়োগ দাও, একজন যোদ্ধা বানাও, একজন সেনাপ্রধান বানাও, একজন পুলিশের ডিআইজি বানাও, আইজি বানাও, প্রেসিডেন্ট বানাও, রাষ্ট্রপতি বানাও, শাসক বানাও। ভুলেও বলবে না, ভুলেও বলবে না। যে আসে তার জন্যই দোয়া করবে। আর যে গায়বী খাজনা থেকে সাধারণ মানুষের অভাব পূরণ করবে, মসজিদের বাক্সে দেওয়ার সময় বলবে মাশাল্লাহ বলেন, বেশি বেশি দান দেয় সবাই। সব বিপরীতমুখী কথাবার্তা। অন্য প্রসঙ্গে চলে আসলাম। এটাও তো, এই রাষ্ট্রে যদি ওনারা দোয়া করতেন, ওনাদের মতন একজন শাসক যদি আসতেন, একজন আলেম ওলামা মানুষ, আমি বলছি বায়তুল মোকাররমের খতিবকে পদাধিকার বলে রাষ্ট্রপতি বানানো উচিত। সেটারও আমার ব্যঙ্গ করে না, মাথার মধ্যে কিছু নাই, কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যেখানেই থাকেন সোজা পথে থাকবেন। আল্লাহ হাফিজ।